হ্যালো গাইস, লার্নিং লিটারেচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি মোমো। আপনাদের সাথে আলোচনা করব ইয়া পত্রের লেখা একটি চমৎকার উপন্যাস আ প্যাসেজ টু ইন্ডিয়া। ফ্রেন্ডস, আমরা সকলেই জানি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা একটা সময়ে ব্রিটিশদের কলোনি ছিল এবং এই সময়টাতে ব্রিটিশরা নানাভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করেছে, ডোমিনেট করেছে, তাদের সার্ভেন্ট বানিয়ে রেখেছে, হেজেমোনাইজড করেছে অ্যান্ড সো অন। তো এই যে কলোনিয়ালিজমের যে এই প্রভাবটা সেটা প্রত্যেকটা ব্যক্তি জীবনকে প্রভাবিত করেছে নানা ওয়েতে। সেটা প্রত্যেকটা ব্যক্তি জীবনকে ইকোনমিক্যালি হোক, পলিটিক্যালি হোক, পার্সোনালি হোক প্রভাবিত করেছে। তো এই যে কলোনিয়ালিজমের প্রভাবটা একজন ব্রিটিশ এবং একজন ইন্ডিয়ানদের ফ্রেন্ডশিপকেও প্রভাবিত করেছে। তো ফ্রেন্ডস, আমরা দেখি যে সেটা কিভাবে। আমাদের এই উপন্যাসটিতে ডক্টর ইয়াং ফোস্টার একটা ডোমিনেটিং কোশ্চেন রেখেছেন যে আসলে একজন ব্রিটিশ এবং একজন ইন্ডিয়ানের মধ্যে বন্ধুত্ব সম্ভব কিনা। এই ডোমিনেটিং কোশ্চেন দিয়ে আমাদের উপন্যাসটা শুরু হয় এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই আমাদের উপন্যাসটির এন্ডিং হয়। তো ফ্রেন্ডস, আমরা উপন্যাসের আলোচনায় চলে যাই, যেখানে আমাদেরকে ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হলেই দেখা যাচ্ছে উপন্যাসটা সামারি বোঝা অনেক সহজ হবে। তো আমরা ফার্স্ট অফ অল সেন্ট্রাল ক্যারেক্টার যে ডক্টর আজিজ তাকে নিয়ে কথা বলি। ডক্টর আজিজ তিনি বাই প্রফেশন একজন ডক্টর। তিনি চন্দ্রপুর একটা হসপিটালেই চাকরি করেন এবং ডক্টর মিস্টার ক্যালেন্ডার, হ্যাঁ, যিনি ওই হসপিটালের সিভিল সার্জন ছিল, তার আন্ডারেই ডক্টর আজিজ কাজ করতেন। তো ডক্টর আজিজ খুবই রিলিজিয়াস, পায়াস মাইন্ডেড, হ্যাঁ, একজন ইন্ডিয়ান মুসলিম। তিনি উইডো। তার ওয়াইফ কয়েক বছর আগে মারা যায় এবং তার ৩ জন ছেলেমেয়ে ছিল। তারা তাদের নানুর কাছে থেকেই বড় হচ্ছে এবং সে তার স্যালারি সব টাকাই ওদেরকে দিয়ে দেয়। সে খুবই ফুল লাইফ লিড করে। তো ফ্রেন্ডস, এ ছিল ডক্টর আজিজ। তো আমরা ডক্টর আজিজের সম্পর্কে আরও বেশি কিছু যদি বলতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর আজিজ সবসময় ব্রিটিশদেরকে অপছন্দ করত। কারণ তার কাছে মনে হতো ব্রিটিশরা অলওয়েজ একটা হটি প্রাউড অ্যাটিটিউড নিয়ে থাকে এবং আমাদের ইন্ডিয়ানদেরকে সবসময় আনকালচার্ড, স্যাভেজ, হ্যাঁ, আনসিভিলাইজড এসব ভেবে আসছে এবং তারা আমাদেরকে সবসময় তাদের সার্ভেন্ট বানিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু এই জিনিসটা ডক্টর আজিজের কখনোই পছন্দ হতো না। এই জন্য সে সবসময় ব্রিটিশদেরকে অপছন্দ করে আসতো। তো এরপর হচ্ছে সিরিল ফিল্ডিং। সিরিল ফিল্ডিং হচ্ছেন চন্দ্রপুরের একটা লোকাল গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল। তো এই সিরিল ফিল্ডিংটা ছিলেন খুবই ওয়ান্ডারফুল ক্যারেক্টার এই উপন্যাসের, যার মধ্য দিয়ে আসলে তিনি ইউনিভার্সাল ব্রাদারহুড প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো ইউনিভার্সাল ব্রাদারহুড হুডে তিনি বিশ্বাসী ছিলেন এবং তার কাছে মনে হতো সবসময় একজন ব্রিটিশ ও একজন ইন্ডিয়ানের ফ্রেন্ড হতে পারে যদি তারা একজন আরেকজনের ভ্যালিউজ, কালচার কে রেসপেক্ট করতে পারে। আসলে ফ্রেন্ডশিপটা তখন পসিবল এবং তার অনেক অ্যাটিটিউড, অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আসলে তিনি প্রমাণ করেন, হ্যাঁ, যে আম, তিনি ইউনিভার্সাল ব্রাদারহুডে বিশ্বাসী। দেন আমরা আসি রনি হিসলফ। রনি হিসলফ হচ্ছেন চন্দ্রপুরের একজন চন্দ্রপুর সিটি ম্যাজিস্ট্রেট এবং তিনি খুব মারাত্মকভাবেই ইন্ডিয়ানদেরকে অপছন্দ করেন এবং তার কাছে সবসময় ইন্ডিয়ানরা হচ্ছে স্যাভেজড, আনকালচার্ড, আনসিভিলাইজড, আনএডুকেটেড, হ্যাঁ, এবং সে সবসময় তাদের সাথে একটা মাস্টার স্ল্যাভ রিলেশনশিপ মেনটেন করতেই সে বেশি পছন্দ করে। ইভেন যদি তার কমিউনিটির কেউ, হ্যাঁ, কোনো একজন ব্রিটিশ, হ্যাঁ, ইন্ডিয়ান লোকদের সাথে সুন্দরভাবে ব্যবহার করে, ভালোভাবে ট্রিট করে, সেটাও সে সহ্য করতে পারতো না। এদিকে মিসেস মোর হচ্ছেন রনি হিসলফের মা, যিনি খুবই চমৎকার একজন ব্রিটিশ লেডি, যার সাথে আসলে রনি হিসলফের কোনো মিল ছিল না। কারণ রনি হিসলফ ছিলেন একটা ধ্যান ধারণা চিন্তা ভাবনার মানুষ এবং মিসেস মোর ছিলেন ওপেন মাইন্ডেড, ইউনিভার্সাল, হ্যাঁ, মাইন্ডেড চিন্তাভাবনার একজন মানুষ ছিলেন। তো মিসেস মোর ইন্ডিয়াতে আসেন রনি হিসলফের সাথে
তার ছেলে রনি হিসলপের সাথে দেখা করতে, এবং তার আরেকটা উদ্দেশ্যও থাকে যে রনি হিসলপ, অ্যাডেলা কোয়েস্টেড এবং রনি হিসলপ, হ্যাঁ, দুজনের দেখা করিয়ে দেওয়া, সাক্ষাৎ করিয়ে দেওয়া, যাতে তাদের খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্টটা হয়ে যায়। তো এই জন্য সে সঙ্গে করে অ্যাডেলা কোয়েস্টেডকেও ইন্ডিয়াতে নিয়ে আসে, এবং তার আবার ইন্ডিয়া দেখারও একটা শখ ছিল। এদিকে অ্যাডেলা কোয়েস্টেড, যে রনির হবু স্ত্রী, রনি হিসলপের হবু স্ত্রী, সে ইন্ডিয়াতে আসে। তার একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে রনি হিসলপকে যেহেতু সে বিয়ে করবে, তাকে আর একটু ভালোভাবে বোঝা এবং রিয়েল ইন্ডিয়াটাকে ঘুরে ঘুরে দেখা। এটা ছিল আর কি তাদের টার্গেট। পরে আমরা আসি, এখানে আরও কিছু ক্যারেক্টার ছিল। হামিদুল্লাহ, এরপর হামিদুল্লাহ যে ক্যামব্রিজ থেকে পড়াশোনা করেছে, একটা সময় ইন্ডিয়ানদের সাথে খুব ভালোভাবে মিশেছে, সরি, ব্রিটিশদের সাথে ভালোভাবে মিশেছে, তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়েছে। সে সে ব্রিটিশদের সম্পর্কে কখনো পজিটিভ কখনো নেগেটিভ আইডিয়া নিয়ে থাকে। আরেকটা আছে, আরেকজন আছে আপনার মোহাম্মদ আলী। হ্যাঁ, মোহাম্মদ আলীও সে ব্রিটিশদেরকে খুবই অপছন্দ করে। আর আর কিছু মাইনর ক্যারেক্টার মধ্যে রয়েছে আপনার মিস্টার টার্টন, যে একজন কালেক্টর, হ্যাঁ, তার ওয়াইফ মিসেস টার্টন, সো অন। লেটস স্টার্ট আওয়ার মেইন স্টোরি অফ দিস নোভেল। এখানে আমরা যখন আমাদের উপন্যাসটির গল্পটা শুরু করতে যাব, তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে এখানে চন্দ্রপুরে, হুম, চন্দ্রপুরের একটা চন্দ্রপুর ভিলেজটাকে, ভিলেজে যারা বসবাস করে, তো সেখানে কিছু ইন্ডিয়ান পিপল আছে, আবার দেখা যাচ্ছে যে ব্রিটিশ পিপল থাকে। তো এই যে ইন্ডিয়ান এবং ব্রিটিশ পিপলের মধ্যে কিছু রিলেশনশিপ এমন থাকে, সবসময় মাস্টার স্ল্যাভ, ডোমিনেটিং, আম এই টাইপের আরকি। তো এজন্য ইন্ডিয়ান পিপলরা কখনোই ব্রিটিশদেরকে ওরকম পছন্দ করত না। তো ওদের গল্প, আড্ডার একটা টপিকসে এই যে ইন্ডিয়ান পিপলদের আলোচনার একটা টপিক্সই হতো যে ইংলিশ পিপলদেরকে নিয়ে। তো যেটা আমরা দেখতে পাই যে ডক্টর আজিজ, হামিদুল্লাহ, মোহাম্মদ আলী, হ্যাঁ, যখন হামিদুল্লাহ বাসায় বসে বসে কথা বলে, তখন তাদের আলোচনার টপিক ছিল ব্রিটিশ পিপল। তো তাদের এখানে এই যে তাদের কথাবার্তার মধ্যে একটা প্রশ্ন উঠে আসে যে আসলে একজন ব্রিটিশ এবং একজন ইন্ডিয়ান কি আসলে সত্যি ফ্রেন্ড হতে পারে? তো এই যে এই প্রশ্ন উত্তর তারা একেকজন একেকভাবে দিচ্ছে, একেকজনের কাছে একেকটা মনে হচ্ছে। ডক্টর আজিজের ধারণা যে আসলে না, একজন ব্রিটিশ এবং একজন ইন্ডিয়ান কখনোই ফ্রেন্ড হতে পারে না। কারণ আসলে কিছুদিন যখন ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে আসে, তখন কিছুদিন তাদের ব্যবহারটা ঠিক থাকে, সুন্দর থাকে। কিন্তু এই যে ২ বছর না যেতেই দেখা যাচ্ছে তারা খুবই হটি বা প্রাউড অ্যাটিটিউডের হয়ে যায়। তারা আর ইন্ডিয়ান পিপলদেরকে পছন্দই করতে চায় না। তারা সবসময় লর্ডশিপ জাহির করতে চায় এখানে। সবসময় আমাদেরকে সার্ভেন্ট বানিয়ে রাখতে চায়। আমাদেরকে খুব ইলভাবে আ ই ই ইল ইল ট্রিট করে। তো এই যে এই জিনিসগুলার কারণে সে আসলে মনে প্রাণে বিশ্বাস করে যে আসলে একজন ইন্ডিয়ান, একজন ব্রিটিশ আসলে ফ্রেন্ডশিপ সম্ভব না। হ্যাঁ, ব্রিটিশের মধ্যে ফ্রেন্ডশিপ সম্ভব হতে পারে না। এদিকে আব্দুল্লাহ, যে মোহাম্মদ আলী, মোহাম্মদ আলীরও সেম কথা, যে আসলে একজন ব্রিটিশ এবং একজন ইন্ডিয়ার বন্ধু হতে পারে না। কিন্তু মোহাম্মদ হামিদুল্লাহ, যে কিনা যে ক্যামব্রিজ থেকে পড়াশোনা করেছে, তখন সে বলে যে আসলে না, আমার কাছে মনে হয় আম আসলে বিষয়টা এমনও না। দেখা যাচ্ছে যে আমি যখন ক্যামব্রিজে পড়াশোনা করতে গিয়েছি, তখন ওই যে ওরা আমাকে খুবই কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে। ওদের সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। তো আমার কাছে এটাই মনে হয় যে আসলে আমরা যখন ওদের দেশে যাব, তখন ফ্রেন্ডশিপটা সম্ভব। কিন্তু ওরা যখন আমাদের দেশে আসবে, আমাদের দেশে থাকবে, তখন আসলে ফ্রেন্ডশিপ সম্ভব না। কিন্তু সে এগুলা বলে, কিন্তু মনে সেও আম জিনিসটা বিশ্বাস করে যে ওদের সাথে আসলে মূলত আমাদের ফ্রেন্ডশিপটা সম্ভব না। তো ওদের অনেক কথার মধ্য দিয়ে কথার সেন্টার পয়েন্ট এটাই থাকে যে আসলে ওদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ সম্ভব কি সম্ভব না। তো এই যে দেখা যায় এই যে কথা আলোচনার মধ্যেই হঠাৎ করে ডক্টর আজিজের কাছে একটা কল আসে যে সিভিল সার্জন মিস্টার ক্যালেন্ডার তাকে কল করেছে, তার সাথে মিট করতে হবে। তো যেহেতু ডক্টর আজিজ তার আন্ডারে কাজ করে, হ্যাঁ, তার কথা তাকে শুনতেই হবে। তখন অনেক রাত, কিন্তু তারপরে তাকে সেখানে যেতে হবে। তো সে কিন্তু মনে মনে সে খুবই ইরিটেট হয় যে আসলে মিস্টার ক্যালেন্ডার শুধুমাত্র তার ডিনারটাকে ইন্টারাপ্ট করার জন্য, সে যে হামিদুল্লাহর বাড়িতে এসেছে ডিনার করবে একসাথে, তার এই ডিনারটাকে ইন্টারাপ্ট করার জন্যই জাস্ট সে
ওকে কল দিয়েছে। এখানে আর কোনো পারপাস থাকতেই পারে না। আর কোনো কাজ থাকতেই পারে না। সে এটা বুঝে নিয়েছে। পরে তারপরও যেহেতু সে তার আন্ডারে কাজ করে, তার হুকুম তো তাকে মানতেই হবে। সে যায়। তার বাংলোতে গিয়ে দেখে যে সে বাড়িতে নেই। তখন সে খুবই বিরক্ত হয়। আপসেট হয়ে সে মস্কোতে একটু রেস্ট নেয়। এখন তার এই যে রেস্ট নিচ্ছে, এই সময়টাতেই একটা চমৎকার একটা আম ঘটনা ঘটে। সেটা হচ্ছে মিসেস মুর, হ্যাঁ, একজন ব্রিটিশ লেডি। সে আসে, আম সে মস্কোতে প্রবেশ করতে যায়। হ্যাঁ, এমন সময় ডক্টর আজিজ মস্কোর ভিতর থেকে তাকে দেখে শাউট করে উঠে যে, "স্টপ, স্টপ! হ্যাঁ, আপনি জুতা নিয়ে মস্কোতে আসতে পারেন না।" এই যে আমরা জানি যে ডক্টর আজিজ হচ্ছেন একজন ইন্ডিয়ান মুসলিম। তো সে খুবই পায়াস এবং রিলিজিয়াস মাইন্ডেড মানুষ, এবং সে তার ইসলামকে খুবই রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। ইসলামকে খুবই প্রায়োরিটি দেয়। তো এই যে মস্কোটা তার কাছে আম এমনটাই মনে হচ্ছে যে মনে হয় যে এর রিপ্রেজেন্টেশন অফ ইসলাম। আর ইসলামটা হচ্ছে একটা বিশ্বাস, হ্যাঁ, ফেইথ মোর দ্যান এ ব্যাটল ক্রাই। তো এজন্য সে ব্রিটিশ লেডি হোক যাই হোক, হ্যাঁ, সে মানে তাকে এখানে জুতা নিয়ে যাতে সে প্রবেশ না করে, হ্যাঁ, এটা বলাতে সে একদম দ্বিধাবোধ করে নাই। তো সে বলে, তখন এই যে মিসেস মুর খুব সুন্দরভাবে বলে, আমি তো অলরেডি জুতা খুলেছি, এখন আমি তো আসতে পারি। যখন সে এটা বলে, তখন ডক্টর আজিজের বিষয়টা ভালো লাগে যে একজন ব্রিটিশ লেডি, তিনি আসলে আমার রিলিজিয়নটাকে রেসপেক্ট করেছে, আসলে সে আমার কালচারটাকে রেসপেক্ট করেছে, সে আসলে জুতা খুলে আসে নাই, হ্যাঁ, এটা তার ভালো লেগেছে। তারপর মিসেস মোরের সাথে ডক্টর আজিজের কথা হয়, যে মিসেস মোর তারপর তখন ডক্টর আজিজ জানতে চায় যে আসলে তিনি কে। তখন সে বলে, আসলে আমি হচ্ছি চন্দ্রপুর সিটি ম্যাজিস্ট্রেট রনি হিসলপের মা। আমি এখানে এসেছি আমার ছেলের সাথে দেখা করার জন্য। আমার হাম তারপর সে তার সম্পর্কে আরো কিছু বলে আরকি, যে সে একজন তার আ ৩ জন ছেলে-মেয়ে, হুম? একজন রনি হিসলপ, একজন স্টেলা, আর একজন রাল্ফ। রাল্ফ মুর। তারপর সে তাকে তার পরিচয় দেয় এবং সে বলে যে আসলে সে ইন্ডিয়াতে আসার পর, হ্যাঁ, এই যে চন্দ্রপুর ক্লাবে যে একটা আ প্লেতে একটা প্লে হচ্ছে। তো সেটা তার কাছে খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ? ইভনিং সময়টাতে তার কাছে একদমই প্লেটা আর ভালো লাগছে না। সেজন্য সে এদিকে মস্কোতে আসছে জাস্ট চারদিকটা দেখার জন্য। তো এই যে দেখা যাচ্ছে যে মিসেস মুর, উম সে যে ডক্টর আজিজের সাথে এত সুন্দরভাবে ফ্রেন্ডলি ওয়েতে, হ্যাঁ, কথা বলে, তখন ডক্টর আজিজ আসলে তাকে মনে, মনে খুব পছন্দ করে, যে আসলে এই ওল্ড ব্রিটিশ লেডিটা আসলেই ওয়ান্ডারফুল, চমৎকার, যে আসলে সে আমার রিলিজিয়নকে রেসপেক্ট করেছে, বা কোনো অহংকার দেখায় নাই, অ্যাটিটিউড দেখায় নাই। জাস্ট খুবই ভেরি নরমালি, সফটলি, ন্যাচারালি কথা বলেছে। তার কাছে তখন ভালো লাগছে যে আসলে না, আস্তে, আস্তে তার কাছে মনে হচ্ছে যে আমি ব্রিটিশদের সম্পর্কে যেরকম একটা ধারণা নিয়ে থাকি, আসলে ধারণাটা সবসময় ওইরকম রাখাও ঠিক না। যে আসলে একজন ব্রিটিশ এবং একজন ইন্ডিয়ান আসলে বন্ধু হতে পারে, যদি আসলে তারা তাদের মূল্যবোধকে, হ্যাঁ, রেসপেক্ট করে। রিলিজিয়ন, কালচার, হ্যাঁ, ভ্যালিউজ, কাস্টমস, এগুলোকে যখন রেসপেক্ট করবে, হ্যাঁ, যখন আরেকজনকে অ্যাজ এ ম্যান, হ্যাঁ, হিসেবে ট্রিট করবে, তখন আসলে যখন এখানে সুপেরিয়রিটি, ইনফেরিয়রিটি থাকবে না, তখন আসলে তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা কিছুটা হলেও সম্ভব। হ্যাঁ, তখন সে কি করে, মিসেস মুরকে পরে ওই যে পাহাড়পুর ক্লাবে পৌঁছে দিয়ে আসে। আম এগুলা ছিল তখনকার কাহিনী। তো ফ্রেন্ডস, আমরা এই যে মিসেস মুর যখন যখন এই মস্কোতে প্রবেশ করতে যাই, বা এই ইনসিডেন্ট থেকে আমরা একটা জিনিস দেখতে পাই, যে আমাদের ইয়ান ফস্টার এটা বুঝিয়েছেন, যখন আসলে কালচারের মানুষ, আম ভিন্ন কালচারের মানুষ যখন একজন আরেকজনের কালচারকে রেসপেক্ট করতে পারে, রিলিজিয়নকে রেসপেক্ট করতে পারে, আ বা দেখা যাচ্ছে ভ্যালিউজকে রেসপেক্ট করতে পারে। আসলে সেটা ২ টা ভিন্ন জাতি হোক, আ ভিন্ন কালচারের মানুষ হোক, হ্যাঁ, এখানে আসলে ফ্রেন্ডশিপটা সম্ভব। তো ফ্রেন্ডস, আমরা পরে উম আলোচনায় যাব যে এরপর কি হয়। তো পাহাড়পুর ক্লাবে যখন মিস মোর যায়
এবং সেখানে অ্যাডেলা কোয়েস্টেডও ছিল বা অন্যান্য যারা ছিল তারা সবাই ছিল ব্রিটিশ। এখানে আসলে পাহাড়পুর এই ক্লাবটাতে আসলে ওরা কোনো ইন্ডিয়ানদেরকে একদমই অ্যালো করতো না। হ্যাঁ, কারণ ইন্ডিয়ানরা ওইখানে মেম্বারই হতে পারতো না, তারা এখানে প্রবেশই করতে পারতো না। তো এখানে সবাই ইংরেজ ছিল আর কি, ব্রিটিশ ছিল। তো ওরা সবাই যখন সবার সাথে কথা বলতেছে তখন এই যে অ্যাডেলা কোয়েস্টেড, হ্যাঁ, সে সবাইকে বলতেছে যে সে আসলে রিয়েল ইন্ডিয়াটা দেখতে চায়। হ্যাঁ, সে খুবই মানে উৎসাহী যে সে ইন্ডিয়াতে এসেছে, সে ইন্ডিয়াটা দেখবে, সে ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছু জানবে, তারপর রিয়েল ইন্ডিয়াটা সে দেখবে। হ্যাঁ, এগুলো নিয়ে সে খুবই এক্সাইটেড। তখন রনি হিসলফ, হ্যাঁ, তার হবু স্ত্রীর, হ্যাঁ, এই বিষয়টাকে নিয়ে সেও একটু এটাকে, হ্যাঁ, আমলে নেয় আর কি। তিনি ভাবে তখন সে অন্যদেরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে আসলে আম, সে কিভাবে, হ্যাঁ, কিভাবে একজন আহ, ব্রিটিশ সে রিয়েল ইন্ডিয়াটা আসলে কিভাবে দেখবে, হ্যাঁ, কিভাবে দেখা দেখা যায়। হ্যাঁ, তারপর এই যে ফিল্ডিং, ফিল্ডিং যে ইউনিভার্সাল ব্রাদারহুডে বিশ্বাস করে, সে তখন বলে ওঠে আসলে রিয়েল ইন্ডিয়াটাকে দেখতে হলে আপনাকে ফার্স্ট ইন্ডিয়ান পিপলদের সাথে মিশতে হবে, এবং ইন্ডিয়ান পিপলদের সাথে মিশার মাধ্যমেই আপনি রিয়েল ইন্ডিয়াটাকে চিনতে পারবেন, জানতে পারবেন। তো এটা জানার পর ডক্টর, এটা জানার পর অ্যাডেল কোস্টেড এক্সাইটেড হয়। তো এই যে অ্যাডেলা কোস্টেডের যে হ্যারি ফিল্ডিং অ্যাডেলা কোস্টেডকে যে বলেছে ইন্ডিয়ান পিপলদেরকে জানার মাধ্যমেই আপনি আসলে একজন ভিজিটর আসলে রিয়েল ইন্ডিয়াটা জানতে পারবে। তখন এই কথার প্রেক্ষিতে আর কি তখন বলে আসলে ইন্ডিয়ান পিপলদেরকে আমরা কিভাবে দেখতে পাবো বা কিভাবে তাদেরকে জানবো। হ্যাঁ, তো এই যে এই কথার প্রেক্ষিতে মিস্টার টার্টন একটা ব্রিজ পার্টির আয়োজন করে। হ্যাঁ, সেখানে সে কিছু ইন্ডিয়ান পিপলদেরকে দাওয়াত করে, এবং সেখানে অ্যাডেলা কোয়েস্টেড, মিসেস মোর এবং অন্যান্য ইংরেজরাও ছিল। তো এই যে এখানে যে ইন্ডিয়ান পিপলরা ছিল, দেখা যাচ্ছে যে আসলে তারা তাদের সাথে এত বেশি আসলে কথা বলতে পারে নাই। ইন্ডিয়ান যে লেডিগুলা ছিল, এদের সাথে অ্যাডেলা কোয়েস্টেড, মিসেস মোরের খুব একটা কথা জমে নাই, অল্প একটু একটু কথা হচ্ছে। মিসেস মোর যদি একটু একটু কথা বলতে বলেছে, বাট অ্যাডেলা কোয়েস্টেড খুব একটা কথা জমে নাই, বা এখানে কেউই কারোর সাথে ওইরকম কথা বলে নাই। তো এটা দেখার পর আসলে যখন অ্যাডেলা কোয়েস্টেড ইন্ডিয়ান পিপলদের সাথে খুব একটা মিশতে পারে নাই বা ওদের সম্পর্কে কিছু জানতে পারে নাই, তো এটা সিরিল ফিল্ডিং এটা বুঝতে পারে, দেখতে পারে। তখন সে কী করে, একটা তার বাসায় একটা টি পার্টির আয়োজন করে। তো সেখানে সে ডক্টর আজিজকেও ইনভাইট করে এবং অন্যান্য ইন্ডিয়ান পিপলদেরকেও ইনভাইট করে। তো সেখানে ডক্টর আজিজের সাথে অ্যাডেলা কোয়েস্টেড, মিসেস মোর, হ্যাঁ, ওদের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। ওদের কথাবার্তা অনেক ভালো, আম, মানে ম্যাচ হয়। তো মিসেস মোর আবার ডক্টর আজিজকে পরিচয় করে যে আসলে ওর সাথে তো আমার মস্কোতে দেখা হয়েছে, খুবই ওয়ান্ডারফুল পারসন। হ্যাঁ, আমরা অনেক কথাবার্তা হয়, শেয়ার হয়, অনেক কিছু শেয়ারিং হয়েছে। এখন ও আসলে ওয়ান্ডারফুল পারসন। তখন অ্যাডেলা কোয়েস্টেডও যখন ডক্টর আজিজের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলে, তখন ডক্টর আজিজকে অ্যাডেলা কোয়েস্টেডেরও খুব ভালো লাগে এবং তারা অনেক গল্প জমায়। তো হঠাৎ একটা সময় আম, যখন ডক্টর আজিজ আসলে বুঝতে পারে যে আম, অ্যাডেলা কোস্টের আসলে ইন্ডিয়া দেখার অনেক ইচ্ছা, অনেক শখ, তখন সে আম, তাদেরকে ইনভাইট করে যে আসলে আপনাদের উচিত আমাদের মালাবার কেপটা ঘুরে আসা। হ্যাঁ, মালাবার কেপ ঘুরে আসলে আপনি ইন্ডিয়ার আসলে অনেক কিছু দেখে ফেলতে পারবেন। যে হ্যাঁ, তখন ওরা আসলে রাজি হয়ে যায়। তো এইদিকে দেখা যাচ্ছে যে ওরা রাজি হয় ঠিক আছে, যখন যাওয়ার প্রশ্ন আসে তখন আসলে রনি হিসলফ, হ্যাঁ, এটা আর পছন্দ করে না যে একজন ইন্ডিয়ানের ইনভাইটেশনে তারা কেন যাবে, কারণ ইন্ডিয়ানরা খুব একটা স্মার্ট না, তারা খুব একটা এডুকেটেড না। তারা দেখা যাচ্ছে যে একটা ঝামেলা করে ফেলবে, তারা ঠিকঠাক মতো কিছু করতে পারবে না, এবং হয়তো অ্যাডেলা কোস্টেড, মিসেস মোর বা ওরা হয়তো বিপদেও পড়তে পারে, কারণ তার ইন্ডিয়ান পিপলের প্রতি খুব একটা আস্থা নেই। খুব একটা সে তাদেরকে পছন্দ করে না, ওদেরকে তার কাছে খুব স্যাভেজ মনে হয়, রাস্টিক মনে হয়, আনকালচার্ড মনে হয়। তো ও যখন এগুলো বলতেছে তখন মিসেস মোর আর কোয়েস্টেড তাদের এই বিষয়গুলো একদম পছন্দ হচ্ছিল না। তো সে অ্যাডলা কোয়েস্টেড, মিসেস মোর ওরা অনেকভাবে
রনিকে বলে যে আসলে এটা ঠিক না, যে ওদেরকে ইকুয়ালি ট্রিট করতে হবে। হ্যাঁ, যে মিসেস মোর ডক্টর ওই যে রনি হিসলপকে বলে যে তোমার উচিত ওদেরকে, ইন্ডিয়ান পিপলদেরকে ভালোভাবে ট্রিট করা, এভাবে ট্রিট করা আসলেই ঠিক না। তখন রনি হিসলপ এই কথাটার উত্তর দেয় যে আসলে আমি ইন্ডিয়াতে ওদেরকে ভালোভাবে প্লিজেন্টলি আসলে ট্রিট করতে আসি নাই, আমি আমার ডিউটি পালন করতে এসেছি। তো তার এই অ্যাটিটিউডগুলো মিসেস মোর একদমই পছন্দ হয় নাই। এদিকে অ্যাডেলা কোস্টেরও, এদিকে রনি হিসলপ অ্যাডেলা কোস্টের আহ, এর যে ফ্রিডম বা ঘুরতে যাওয়া এগুলোকে, ডক্টর আজিজের সাথে ঘুরতে যাওয়া এগুলোকে যখন সে একদমই অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং যখন সে ইন্ডিয়ান পিপলদেরকে খুব আনপ্লিজেন্ট ওয়েতে ট্রিট করতেছে, এই বিষয়গুলো অ্যাডেলা কোস্টারে একদমই পছন্দ হয় না। তখন সে ডিসিশন নেয় যে সে রনি হিসলপকে বিয়ে করবে না। তখন সে বলে দেয় যে আমরা বিয়ে করব না। তো এই বিষয়টা রনি হিসলপকে হার্ট করে। রনি হিসলপ পরে সে রনি হিসলপ বারবার এটাই বোঝাতে চেয়েছিল যে ডক্টর আজিজ যে আসলে একজন ইন্ডিয়ান পার্সন, সেই কেবে মালাবার কেবে যদি মিসেস মোর এবং অ্যাডেলা কোস্ট তার সাথে যায়, সে কিছু একটা আনপ্লেজেন্ট কিছু একটা করবে, যেটা সে একটা অঘটন ঘটাতে পারে, সে ওয়েল স্যাটিসফ্যাক্টরি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, অ্যান্ড সো অন। তো এই যে ইন্ডিয়ানদের প্রতি তার এতটা ইল ট্রিটমেন্ট, আনপ্লেজেন্ট ট্রিটমেন্ট, এই বিষয়গুলা অ্যাডেলা কোয়েস্টেড এবং মিসেস মোর দুজনেই খুবই অপছন্দ করে। এবং যেহেতু অ্যাডেলা কোয়েস্টেডের ব্যক্তি স্বাধীনতায় সে বাধা দিচ্ছে, বা সে একটা ন্যারো মাইন্ডেড অ্যাটিটিউড দেখিয়েছে, বা আনপ্লেজেন্ট ওয়েতে অন্যদের সাথে ট্রিট করতেছে, এই বিষয়গুলা অ্যাডেলা কোস্টেডকে ভাবায়, এবং সে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেয় যে তাকে আর সে বিয়ে করবে না। তখন এই বিষয়টা রনি হিসলপকে একটু হার্ট করে। পরে আহ, এরপর রনি হিসলপ এবং অ্যাডেলা কোয়েস্টেড হুম, একটা বলে যে না, তারা আসলে ফ্রেন্ডশিপ কন্টিনিউ করতে পারে, তারা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আম, চলতে পারে। তো রনি এটাতে অ্যাগ্রি হয়। পরে তারা ড্রাইভে গেলে সেখানে একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়, এবং এখানে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টালি একজন আরেকজনের হাত ধরে, এবং তারা সেটা আম, সরিয়ে নেওয়ার চেষ্টা করে না। হঠাৎ করে অ্যাডেলা কোস্টেডের রনি ইসলামকে ভালো লেগে যায় আবার নতুন করে। তখন সে আবার বাড়িতে এসে মিসেস মোরকে বলে যে না, সে তখন যে কথা বলেছে সেটা সে উইথড্র করে নিয়েছে, সে রাজি, রনি হিসলপকে বিয়ে করতে রাজি। তখন মিসেস মোর খুশি হয় এবং সে বলে না ঠিক আছে, তাহলে আমি এখন ইংল্যান্ডে চলে যেতে পারি, আমার কাজ অলরেডি শেষ। কারণ আমার টার্গেটই ছিল এটা, যে মিসেস মোর আর অ্যাডেলা কোস্টেন এবং রন হিসলপকে এক করিয়ে দেওয়া। এটা ছিল তার টার্গেট। এদিকে ডক্টর আজিজ খুবই অসুস্থ, এবং তাকে দেখার জন্য অন্যান্য যে তার ইন্ডিয়ান ফ্রেন্ডসগুলো আছে, হামদুল্লাহ, মোহাম্মদ আলী, তারা তার বাড়িতে গেল, তাকে সার্ভ করলো, সেবা করলো, গল্প করলো সেখানে। এদিকে সবাই চলে এসেছে, কিন্তু সিরিয়াল ফিল্ডিং যে তার বাড়িতে থেকে গেল, এবং তাকে অনেক সময় দিয়েছে, যে তার এই ইল কন্ডিশনে, হ্যাঁ, সে তাকে ফেলে আসতে চাচ্ছে না। তখন এই যে ফিল্ডিং এর প্রতি ডক্টর আজিজের অনেক বেশি ভালোবাসা বেড়ে যায়। যদিও সে খুব একজন ফায়াস পারসন, সে এই যে তার ওয়াইফকে সে সবসময় পর্দার মধ্যে রাখতো। বাট এই যে যখন ফিল্ডিং তার প্রতি এরকম একটা অ্যাফেকশন দেখিয়েছে, তার অসুস্থতায় তার পাশে থেকেছে, তার বাড়িতে অবস্থান করেছে, তখন সে ফিল্ডিংকে এতটাই বিশ্বাস করে ফেলে, এতটাই ভালোবেসে ফেলে, আম, তার প্রতি এতটাই অ্যাফেকশনেট হয়, যে সে তখন তাকে বলে যে আসলে আমার ওয়াইফকে যদি আমি পর্দায় রাখতাম, কিন্তু যদি এখন সে জীবিত থাকতো, আমি
তাকে তোমার সামনে আনতাম বা তার ছবিও সে তাকে দেখায় যে ওকে আমি সবসময় পর্দায় রাখতাম যে কাউকে দেখতে দিতাম না। এখন ওর ছবি পর্যন্ত আমি আপনাকে দেখাইছি। কারণ আমার কাছে কিছুই মনে হয় নাই। মনে হইছে আপনি মানে তার একজন ভাই এরকম মনে হইছে। তো এই যে ভিন্ন ২ টা কালচারের মানুষ, হ্যাঁ? ভিন্ন আম জাতির মানুষ। দেখা যাচ্ছে যে এই যে তাদের মধ্যে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, হ্যাঁ? এই জিনিসটা দেখা যাচ্ছে তাদেরকে খুবই কাছে নিয়ে আসে। ইমোশনাল অ্যাটাচমেন্টটা তাদেরকে মানে বুঝিয়ে দেয় যে আসলে কালচারাল ডিফারেন্স বা ডিফারেন্ট নেশন এগুলো আসলে কিছুই না। আমরা যখন একজন মানুষকে ট্রুলি রেসপেক্ট করব, তার ইমোশনকে রেসপেক্ট করব, তার পাশে থাকবো, হ্যাঁ, তার ভ্যালুসকে রেসপেক্ট করব। আসলে এখানে ফ্রেন্ডশিপ ইম্পসিবল কিছুই না। আসলে ফ্রেন্ডশিপ হয়। তখন সে আসলে একজন ব্রিটিশ হওয়া সত্ত্বেও ফিল্ডিংকে খুবই পছন্দ করে এবং ফিল্ডিংকে তার ওয়ান অফ মোস্ট ফেভারিট একজন ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে। তো তাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয় এবং এদিকে আর কি আমাদের এই উপন্যাসের ফার্স্ট পার্টটা শেষ হয়।